বাংলাদেশ ও ভারতের এই ভালো সম্পর্কের ফলে উভয় দেশের কি অর্জন হয়েছে সেইটা নিয়ে গবেষণা করে। অনেকে বলবেন আমাদের কিচ্ছুই নেই। আমার দেখে কয়েক লক্ষ লোক ভারতে সহজে যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, সহজে যাচ্ছে বাজার টাজার করার জন্য। এইটাই তো বড় অর্জন। যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল। আর ভারতের তো বহু অর্জন হয়েছে। আমার এখানে এই কোভিডের সময় যে আমার অক্সিজেনের খুব দরকার ছিল, কোথাও থেকে আমরা অক্সিজেন পাইনি। প্রতিবেশী রাষ্ট্র ভারত বিশেষ ট্রেন দিয়ে আমাকে অক্সিজেন দিয়েছে। এগুলো তো আমাদের অর্জন। এই সম্পর্ক সুন্দর হওয়ার ফলেই এইগুলো অর্জন। সুতরাং এই নিয়ে একটা গবেষণা বোধহয় করা দরকার যে শেখ হাসিনার এই যে চিন্তা যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা, তার ফলে কী ধরনের লাভ হয়েছে সেই সাথে গবেষণায় থাকবে। প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক হলে কী ধরনের, লুক এট আফগানিস্তান, পাকিস্তান, লুক এট বাকি মুসলিম দেশগুলো, অধিকাংশ মুসলিম দেশগুলোর আপনার অবস্থাটা কিন্তু খুব সুবিধা নয়। এইগুলোতে আমার মনে হয় গবেষণার সময় এসেছে এবং রিসার্চে এর উপরে কাজ করতে পারে। কারণ আমাদের এই যে বড় অর্জন, এর উপরে আপনার এই একাডেমিক ফিল্ডে এখনো সেই ধরনের আমি খুব প্রকাশনা দেখি না। একটি হচ্ছে আমার এই অর্জন, এটি আরেকটি হচ্ছে আমার এই নন অ্যালাইন্ড ফরেন পলিসির ফলে আমাদের কী ধরনের অর্জন, কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন, কী ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পেরেছি সহজভাবে, সুন্দরভাবে, তারই একটি। আর আমাদের ফিলসফি যে শান্তি, আর একটি বড় ফিলসফি এই আওয়ামী লীগ সরকারের, এটা শেখ হাসিনার সরকারের, সেটি হচ্ছে আমরা শান্তি সংস্কৃতি চাই। বিশ্বে আপনার সব জায়গাতে সংঘাত চলছে, যুদ্ধ বিগ্রহ, একে অপরের প্রতি আপনার বিতৃষ্ণা, ঘৃণা। সেই সময় শেখ হাসিনা এসেছেন এক নতুন দিগদর্শন নিয়ে, বলছেন কি যে শান্তির সংস্কৃতি। শান্তির সংস্কৃতিটা কি বলেছেন? মানুষে হিংসা বিদ্বেষ যাতে কম হয়, যাতে মিথ্যা প্রচারণা, বানোয়াট প্রচারণা করে একে অপরের শত্রু না হয়, সেই জন্য আমরা একটা মন মানসিকতা তৈরি করতে চাই। সেই সমান মানুষের একে অপরের উপর শ্রদ্ধাবোধ, একে অপরের প্রতি ভালোবাসা এবং ধৈর্য। সকল মানুষ এক স্রষ্টার সৃষ্টি, সেইখানে ধর্মীয় কিংবা কালচারাল কিংবা এথনিক বিয়ন্ড এথনিক ডিমার্কেশনের বাইরে থেকে আমরা একটা সংস্কৃতি গড়ে তুলতে চাই, যে সংস্কৃতি বাংলার আদি সংস্কৃতি। বাংলার আদি সংস্কৃতি যখন আমি প্রায় বলে থাকি, আপনি শুনেছেন যে যখন ইউরোপে রেনেসাঁ সৃষ্টি হয়নি কিংবা আমেরিকা সেই 1492 সালে আপনার আবিষ্কৃত হয়নি, তার আগে 1408 খ্রিস্টাব্দে এই বঙ্গভূমে আপনার আমরা একটা ক্যাম্পেইন শুরু করি। সেই ক্যাম্পেইন হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আর সেই ধারাবাহিকতায় আমরা এখনো বলি সবচেয়ে সম্মানিত লোক হচ্ছে মানুষ। আর মানুষে সৌহার্দ্যবোধ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে পৃথিবীর থেকে সংঘাত, যুদ্ধ, বিগ্রহ এইগুলো দূর হবে, অস্ত্রের ঝনঝনানি হবে।